প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা বিষয়ের পাঠে তোমাদের স্বাগতম। আমরা দ্বিতীয় অধ্যায়ের গল্প যাত্রা শওকত আলীর লেখক পরিচিতি থেকে আমরা তাত্ত্বিক প্রশ্ন তৈরি করেছি। দলে দলে একক কাজ করেছি। আমরা সবাই যার যার যে যেমন বুঝেছি প্রশ্ন তৈরি করাটা ঠিক এইভাবে আমরা তৈরি করেছি। 10টা কথা ছিল, তবে কিছু কিছু শিক্ষার্থীর কিছু কম লিখেছে। আমরা যাতে সবাই ওই সঠিক তাত্ত্বিক প্রশ্নটা লিখতে পারি, এর জন্য তাত্ত্বিক প্রশ্ন উপস্থাপনা দেখব। এখন আমি চলে যাচ্ছি একজন শিক্ষার্থী তার পরিচয় দিয়ে, তার দলের পরিচয় নয়, তার নিজের পরিচয় দিয়ে সে তার তাত্ত্বিক প্রশ্নের উপস্থাপনা করবে। আসসালামু আলাইকুম, আমার নাম নিশাত তাবাসসুম নাদিয়া, শ্রেণী অষ্টম রুল নং 1। আমি এখন আমার একক কাজ উপস্থাপন করব। যাত্রা গল্পের লেখক কে? উত্তর শওকত আলী। 2 শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 1936 সালে। 3 শওকত আলী কোন ধরনের লেখক ছিলেন? উত্তর কথা সাহিত্যিক। 4 যাত্রা গল্পাংশটুকু তার কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? উত্তর যাত্রা উপন্যাস থেকে। 5 কুলায় কালস্রোত কার লেখা উপন্যাস? উত্তর শওকত আলী। 6 শওকত আলীর একটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো। একটি বিখ্যাত উপন্যাসের নাম হলো পূর্বরাত্রি পূর্বদিন। 7 দক্ষিণের দিন কোন ধরনের গল্প? উত্তর উপন্যাস। শওকত আলীর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে কয়েকটি হলো পূর্বরাত্রি পূর্বদিন, কুলায় কালস্রোত। 9 পূর্বরাত্রি পূর্বদিন গল্পটি কার লেখা? শওকত আলীর। 10 কুলায় কালস্রোত কার লেখা উপন্যাস? শওকত আলীর। অনেক ধন্যবাদ। আমরা সবাই এইভাবে তাত্ত্বিক প্রশ্ন তৈরি করব এবং উত্তর দেব। ধন্যবাদ সবাইকে।